আমাদের মুস্তাফিজুর রহমান পুরো ইন্ডিয়াতে ধুম মচায় দিচ্ছে একবারে বলতে গেলে। 9,20,00,000 টাকায় কলকাতা নাইট রাইডার্স তাদের দলে বেরিয়েছে মুস্তাফিজুর রহমানকে। মানে এই মুস্তাফিজের ম্যাজিক্যাল কারিশমা এটা নেওয়ার জন্য মানে এমন একটা অবস্থা হচ্ছে যে কে কখন কোন দলে ভিড়াবে এটা নিয়ে একটা মানে এক ধরনের টানাটানি শুরু হয়ে গেছে। 2 কোটি টাকা বিটের সেই বিট 9,20,00,000 টাকায় মোস্তাফিজকে নিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের বাঙালিদের মধ্যে মাশরাফি, সাকিব, লিটন এবং মুস্তাফিজুর রহমান এই 4 জনকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স বিভিন্ন সময় বিভিন্নভাবে দলে বেরিয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে আমাদের মুস্তাফিজুর রহমান কতটুকু পারফর্ম করে। বলা বাহুল্য সবসময় মুস্তাফিজুর রহমান আইপিএলে তার বেস্ট পারফর্মটাই কিন্তু দেয়। এবারও হয়তো তার ব্যতিক্রম হবে না। মুস্তাফিজুর রহমানের সাথে দলে বেরিয়েছে পাথিরানাকে শ্রীলঙ্কার। এই 2 বোলারের কম্বো যদি ঠিকঠাকভাবে ফিল্ডে তাদের আউটপুট দিতে পারে তাহলে কলকাতার নাইট রাইডার্সের হবে আরও একবার শিরোপা জয়ের সুযোগ। বাকি পারফর্মগুলো যদি দল ভিত্তিকভাবে করতে পারে তাহলে সেটা বেস্ট হবে। আমাদের তাসকিন আহমেদ 72 লাখ টাকায় তাকে বিট করলেও কিন্তু সেভাবে এখন পর্যন্ত কেউ নেয় নাই বা কেনে নাই। দেখা যাক, হয়তো সুযোগ থাকলে হয়তো তাকে দলে বেরাবে সে আশা আমরা করি। তবে খুবই সুখকর বিষয় এবং আনন্দের বিষয় যে মুস্তাফিজুর রহমান আবার তার যাত্রী নিয়েছে এবং আবার সে আইপিএলে মাথা উঁচু করে বাংলাদেশের পতাকাকে প্রতিনিধিত্ব করবে এবং যথারীতি ভালো পারফর্ম করবে সেটা আমরা অবশ্যই আশা রাখি। কারণ মুস্তাফিজের মধ্যে সেই ধরনের ম্যাজিক্যাল কারিশমা অবশ্যই আছে। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয়ের এই শক্তি, বিজয়ের এই গৌরবগাথা অধ্যায়ের মধ্যে আমাদের মুস্তাফিজুর রহমান বাংলাদেশের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব এবং প্রতিনিধি, আমরা সেটা মনে করি এবং ধারণ করি।